শান্তির সন্ধানে মানুষের মিছিল, শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদাহীনতার চোখ ঝলসানো রূপ দেখে সেই দিকে চলে গেল অগোচরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, সঠিকভাবে আদায় করবে। কথা মনে থাকবে আপনাদেরকে। আকীদার পরে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন সালাতের কথা। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ফাবুদনি ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহীদকে মেনে নাও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তা আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ, তারপরে কি সালাত। তো সালাতের শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি বিশুদ্ধভাবে, বাংলাদেশে যে সালাত চলছে এই সালাত হলো জাল সালাত। এই সালাত নবীর সালাত না। কিছু কথা ইমাম হোসেন সাহেব বলে গেছেন, বেদাতি সালাত চলছে ঘরে ঘরে। আরে কেন বলবো না বর্তমান সালাত জাল সালাত? আমি খাকসার, আমি বললে ত্রুটি হয়, কিন্তু আমি যদি বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা, 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, এত বড় মুহাদ্দিস পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, এত হাদিস কারো মুখস্থ ছিল না। 10 লক্ষ হাদিসের হাফেজ 241 হিজরির পূর্বে বলছে, ও বন্ধুরা তোমরা যাও বাগদাদের 100টি মসজিদ ঘুরে আসো, কোন মসজিদে আল্লাহর নবীর সালাত পাবা না। 241 হিজরির পূর্বের কথা বলছে, আজকে চলছে 1440 হিজরি। আজকের যুগে তাহলে কোন মসজিদে সালাত পাওয়া যাবে? কেন সালাতের কথা বললাম? বিশুদ্ধভাবে যদি সালাত আদায় করতে পারেন, এই দেশের সন্ত্রাস, এই দেশের দুর্নীতি, এই দেশের মাদকতা, এই দেশের আত্মসাৎ, এই দেশের রাহাজানি, এই দেশের নষ্টামি, এই দেশের বেলুল্লাপুনা, মহিলাদের ন্যাংটামি, সালাতের কারণে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে একটা দিবস গেছে, 2টা দিবস গেছে। 13ই ফেব্রুয়ারি গেছে পহেলা ফাল্গুন, একটা নষ্ট দিবস, আর 14ই ফেব্রুয়ারি গেছে একটা লুচ্চা দিবস। এই লুচ্চা লুচ্চি কপত কপতি নারী পুরুষ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী মিলে এই দিনটাকে গোটা দেশ একটা বেশ্যালয় তৈরি করে দেয়। এটা যদি সালাতের প্রশিক্ষণ থাকতো, আল্লাহর ভাষায় বলছি, এই সমস্ত লুচ্চাপনা কোনো তরুণ তরুণী করতে পারতো না। একজন ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে, একজন মেয়ে গার্লফ্রেন্ডকে, ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, একজন মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। 3 বছর 5 বছর 7 বছর 10 বছর দৈহিক সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক। এক একজন ছেলে 150-200 মহিলাকে ধর্ষণ করেছে, ওর কোনো বিয়ের চাহিদাই নাই। এদের বিরুদ্ধে কোনো প্রশাসন ব্যবস্থা নেয় না। কিন্তু ইমাম সাহেব যখন বিয়ে পড়ান 16 বছরের মেয়েকে, ইমাম সাহেবকে সোজা ঢোকান জেলখানায়। কেন চলে এটা? কেন চলে? আর একটা কথা, আমি পুলিশ প্রশাসনকে পরামর্শ দেব, সরকারকে পরামর্শ দেব, মাদক বিরোধী অভিযান চলছে, তাতে আমরা স্বাগত জানাই। তবে বিড়ির ফ্যাক্টরি আগে বন্ধ করতে হবে, জর্দার ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আগে ইয়াবা সেবন করা শিখে না, আগে ফেনসিডিল সেবন করা শেখে না, আগে মদ খাওয়া শেখে না, আগে বিড়ি খাওয়া থেকে শুরু হয়। তরুণ তরুণী যুবক যুবতী মদ খেয়ে ইয়াবা খেয়ে পড়ে থাকার কারণ হলো আগে শুরু হয়েছে বিড়ি সিগারেট দ্বারা। একদিনে আগামী সংসদে বৈঠকে বসে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে মাদক বিরোধী অভিযানের আগে যত বিড়ির ফ্যাক্টরি আছে একদিনে এক সিলগালা করে দিয়ে দেখেন, বন্ধ হয়ে যাবে। সেই সাথে আমি আরেকটি কথা বলছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে। কার ঘোষণা এটা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সালাত যদি কেউ আদায় করে, যদি সালাত শুদ্ধভাবে আদায় করে, নিঃসন্দেহে তার মাধ্যমে কোনো পাপাচার, কোনো নোংরামি, কোনো ফাহেসা, কোনো বেলাল্লা কোনো কাজ হতে পারে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই আয়াতের উপরে ভিত্তি করে
আমরা বিশুদ্ধভাবে সালাত আদায়ের প্রশিক্ষণ গ্রহণ করব। আল্লাহর নবী আশ্চর্য হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আশ্চর্য হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন না? মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতেন। সালাত শিক্ষা দিতে দিয়ে মেম্বার থেকে নেমে গিয়ে সেজদা দিয়ে বলতেন এইভাবে সেজদা করতে হবে। আমাদের বর্তমানে কোনো ইমাম এটা করে না, ইমামরা ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনটা বিষয়ে আহ্বান জানাবো, শুধু আপনার এলাকার উদ্দেশ্যে। অনেক বছর থেকে আসছি আমি নিয়মিতই কসবার এই প্রোগ্রামে থাকি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে একটা বড় দাবি করে যাব আজকে। দাবিটা হলো এই অঞ্চলে যতগুলো জেলার নাম বললাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই এলাকাগুলি পাশাপাশি যত কোরআন এবং সুন্নাহর অনুসারী আছে, যেখানে প্রোগ্রাম হবে সেখানে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। বলুন ইনশাআল্লাহ। এটা একটা কসবার জন্য, যেখানে মাজারের আখড়া, বেদাতের আখড়া, সেই জায়গাতে একটা বড় সম্মেলন করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো যে যারা এই মাঠের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আগামীতে যেন পুলিশ প্রশাসন, আগামীতে যেন কর্তৃপক্ষ এই মাঠের অনুমতি দিতে কোনো যেন কার্পণ্য না করে, এই আশা আমি ব্যক্ত করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। ঐক্যবদ্ধভাবে থাকবেন, কোন দলীয় গুন্ডির আন্ডারে আবদ্ধ হওয়ার চেষ্টা করবেন না। আজকের মেসেজ এসেছে কোন এলাকা থেকে দলীয় গোলামির কারণে তারা আজকের কসবার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। কেন? এইগুলো দলীয় বুকস, এই বিদ্বেষ আপনার মধ্যে ঢুকলো কি করে? যে সমস্ত এলাকায় কোরআন এবং সুন্নাহর কথা বলা যায় না, আজকে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। অতএব সেখানে আমাকে অংশগ্রহণ করতেই হবে এবং সহিহ আকীদার দার্স নিয়ে, আলোচনা নিয়ে সর্বত্র আমাদেরকে ছড়িয়ে যেতে হবে। এটাই ছিল বড় দায়িত্ব। কিন্তু আপনি পিছিয়ে গেলেন কেন? মনে রাখবেন, ঐক্য ছাড়া একজন হোক সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকলে, সংগ্রাম করলে আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। নেই? আমি ওইটাই উদাহরণ দিই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে সব বেদাতিরা, মাজার পূজারীরা একদিকে গেছিল এবং ফতোয়া দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এক শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদের মতো সিপাহ সালাররা বলেছিল স্পষ্ট ভাষায়, আজকে মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, দেশের সম্পদকে লুণ্ঠন করা হচ্ছে, মানুষের উপর অত্যাচার করছে ইংরেজরা, তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ, অতএব তাদেরকে দেশ থেকে তাড়াতেই হবে। তারা ফতোয়া দিয়ে এগিয়ে গিয়েছিলেন। ইঁদুরের মধ্যে গর্তের মধ্যে বেদাতিরা ঢুকে গেছিল, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য জনৈকে কবি বলেছিলেন সেই সময়, বাতানে শোয়াবো কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকামে হে ফাতেবাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত দলীয় বিভক্তি রয়েছে সব ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ রয়েছে সব ভেঙ্গে চৌচির করে দাও, এটাই দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। এখানেই দেখবে তাওহীদের দরজা লুকিয়ে আছে, তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে থাকবে। যদি আপনি তাওহীদটাকে গ্রহণ করেন আর যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালান, তাহলে আল্লাহ সেখানে বরকত নাজিল করবেন, ইনশাআল্লাহ বরকত নাজিল করবেন সেখানে। এই জন্য আমি ঐক্য চাই। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি, এখানে প্রায় 136 শতক জায়গা ব্যবস্থা হয়েছে বড় মাদ্রাসা প্লাস ইসলামিক রিসার্চ সেন্টার তৈরি করার জন্য কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে। এটা শুনে খুব খুশি হয়েছি। ফারুক ভাই আমাকে বললেন, আমি আপনাদেরকে বিশেষ করে তরুণদেরকে আহ্বান জানাবো, এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা থাকতে হবে এখানে, ইনশাআল্লাহ। এই কসবাতে একটা এই পীর মাজার ফকিরের আখড়ার উপরে
যদি একটা তাওহীদের গাছ রোপণ করা হয় তাহলে এত অঞ্চলে এখান থেকে তাওহীদের আলো বিতরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সমন্বিতভাবে সহযোগিতা করবেন তো? কোনো কৃপণতা থাকবে না। একবারে এক শতক জমির দাম হলো কত? 1 লক্ষ টাকা প্রায়। তাও কম আছে মনে হয়, জায়গা হিসাবে কম আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, 136 জন মানুষ যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে নর্মাল ভাবেই কি হয়ে যায়, 1 লাখ টাকা মানুষের কাছে এখন কোনো ব্যাপার। কসবা যত বড় বড় বিল্ডিং করা হয়েছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ ফারুক ভাইয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা চাই এখানে একটা বড় মার্কাজ গড়ে উঠুক, এখান থেকে যেন আলো বিতরিত হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরেক ভাইয়ের কথা বলছি, খুব সুসংবাদ দিলেন কিছুক্ষণ আগেই, বক্তব্যের আগেই। ব্রাহ্মণবাড়িয়া সদরে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন খুলেছে অনেক এক ঝাঁক তরুণ মিলে। তারা এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে লাইব্রেরি তৈরি করে রিসার্চ সেন্টার তৈরি করার জন্য তারা জায়গা কিনবে এবং বিল্ডিং করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি অন্তর খুলে দোয়া করি আল্লাহ তুমি তাদের প্রচেষ্টাকে কবুল করো, আমিন। আপনারা তাদের সাথে অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, তারা অ্যাড হয়ে যাবেন তাদের সাথে। এই এলাকাতে এই সমস্ত মসজিদ মাদ্রাসা যত তৈরি হবে তত নির্ভেজাল তাওহীদের কাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর দাওয়াতটাকে নিয়ে মাঠে অবস্থান করি। অত্যাচার, জুলুম, নির্যাতন যাই আসুক না কেন, ধৈর্য ধারণ করে কোরআন সুন্নাহর দাওয়াতটাকে সামনে নিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এই সম্মেলনের আয়োজন করেছেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নাও। আল্লাহ তার সাথে আমাদেরকেও তুমি জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নাও।